এই রাজনৈতিক প্রশ্নের বাইরে আমাদের ঈদ উপলক্ষে এটা মনে হয় আমার সেরা প্রশ্ন যে আপনার কাছে, যে আপনার পরিবারের বাইরেও অনেক ব্যক্তি আছে যারা খুব প্রিয় আপনার, আপনি তাদের যদি সেই প্রিয় ব্যক্তিগুলো কে বা তাদের সম্বন্ধে যদি কিছু বলতেন, আপনার কাছে কারা সেই প্রিয় ব্যক্তিগুলো আপনার পরিবারের বাইরে? আমার পরিবারের বাইরে প্রিয় ব্যক্তি, তাদের সম্বন্ধে কিছু বলতেন? সেটা আমি বলছি, কিন্তু এখানে এর আগে একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলেন। তো আমাদের নেপাল এবং শ্রীলঙ্কার সাথে তুলনা হলো, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের তরুণদের জন্য একটা যে আলাপগুলো এসছে একটু অ্যাড করতে চাই, যেটা ভবিষ্যতে হয়তো কাজে দেবে। সেটা হচ্ছে কুইক কোনো কিছু পাওয়ার প্রবণতা আমাদের অনেক বড় কিছু পাওয়ার যে সম্ভাবনা সেটাকে নষ্ট করে দিল। আমাদের তরুণরা যারা এখানে গণ অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন, তাদের সাথে আরও নেপথ্যে যারা কাজ করেছে, যারা এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য ইচ্ছাকৃত পেছনে থেকে বিপদ নিয়েছে, তাদের অনেকে নিহত হয়েছে, তাদেরকে হত্যাও করা হয়েছে। তাদের অনেককে কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে তাদেরকে আহত হতে দেখেছি, তাদের অনেককে বলতে শুনেছি ক্রেডিট ছিনতাই হয়ে গেল। এই যে শব্দবন্ধ, এই শব্দবন্ধই আমার মনে হয় যে মূল ক্ষতির কারণ, যে যারা তরুণরা তারা কেন আসলে দাঁড়াতে পারলো না। যে ক্রেডিটের একটা রাজনীতি আমরা দেখলাম, সেখান থেকে যদি দূরে থেকে আসলে ওই যে ঐক্যটা আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের সময়ের জেন জির মধ্যে, সেই ঐক্যটা যদি থাকতো, সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে বিনির্মাণের জন্য নয়া বন্দোবস্তের যে কথা বলা হয়েছে সেই উদ্যোগটা নেওয়া যেত, তাহলে বোধহয় আমরা সত্যিকার অর্থে মানে দেখতাম যে তারা সামনে আসতো। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আমি আসি, ঠিক আছে? আমার পরিবারের বাইরে প্রিয় ব্যক্তি আছে। কেন তারা প্রিয়? হ্যাঁ, কেন তারা প্রিয়? ওকে, আমি বলবো যে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমার অন্যতম প্রিয় একজন ব্যক্তিত্ব। আমার পরিবারের বাইরে যদি বলি, তাকে আমি খুব শ্রদ্ধা করি এবং আমার জীবনের আমি একজন সাংবাদিক হিসেবে যখন কাজ করেছি, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র একবার আমার অনুষ্ঠান বন্ধ করেনি। আওয়ামী লীগ সরকার ওথ নেওয়ার আগে, এমনকি যখন তারা 2009-এর আমি তখন 21শে টিভিতে প্রোগ্রাম করি, ওথ নেওয়ার আগে ইলেকশনে বিজয়ী হওয়ার পর সুধা সদন থেকে ফোন করে 21শে টিভির আমার প্রোগ্রামটা বন্ধ করে। এরপর আমি আরেকটি অনুষ্ঠান শুরু করি যেটা বাংলা ভিশনে যায়, পয়েন্ট অফ অর্ডার, সেটাও বন্ধ করে। বিভিন্নভাবে আমাকে থ্রেট দেওয়া হয়, খুবই বাজে বাজে পন্থায় আমাকে থ্রেট দেওয়া হয়, যেগুলো আমাকে অসুস্থ করে ফেলে। সেই সময়টাতে কিন্তু আমি অনেককে কাছে পাইনি, আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষকে কাছে পেয়েছি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেগম খালেদা জিয়া। এটা আমি সারা জীবন মাথায় রাখবো যে তিনি যেভাবে আমাকে সেই সময়টাতে সাহস দিয়েছেন, অসুস্থ হয়ে যাচ্ছি যখন একদম, সেটা আমার মনে থাকবে।